বউ আর শালি দুজনে মিলে বসে প্রমাণ করেই দিচ্ছে যে জামাইবাবু আর এদিকে হচ্ছে বর, মানে মানুষ একটাই, কর্মে ক্ষমতা নেই, মানে রোজগারে অক্ষম, মানে কাজ নেই, কাজ নেই, বাড়িতেই বসে থাকে, মানে দায়িত্ব নিয়ে ভাই প্রমাণ করে দিচ্ছে। কি করে এটা হতে পারে? হ্যাঁ, কী করে? একটা পুরুষ মানুষ, তার সামনে যদি বারবার তাকে প্রমাণ করানো হয় যে সে ঘরের মধ্যে থাকে, ভাই হাজার হাজার ভিউয়ার্স লিখছে যে সকাল 6টা থেকে, এতদিন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর দোষ দিচ্ছিল, আজকে হাজার হাজার ভিউয়াররা লিখছে যে সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত একটা জবের মধ্যে ঢুকিয়ে দাও, তোমার হাজব্যান্ডকে ঢুকিয়ে দাও। এই যে এই যে কথাটা লিখছে, কেন লিখছে? ভিডিও থেকে দেখে লিখছে। দায়িত্ব নিয়ে স্ত্রী যদি তার স্বামীকে প্রমাণ করে যে স্বামীর কোনো কাজ নেই, বাড়িতে বসেই থাকে, মানে পরিষ্কার মানে একটা সময় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে এগুলো বলা হয়ে গেছে, এগুলো লুকোবার কিছু নেই, বুঝতে পেরেছো তো? এটা কিন্তু সত্যি কথা যে একটা পুরুষ কতটা কষ্ট হলে বা কোন মানসিক রোগীর লেভেলে গেলে, মানসিক রোগের লেভেলে গেলে সে তার বছরের বিজনেস টার্নওভার দেখায়, ঠিক আছে, এবং কত কি কাকে পেমেন্ট করেছে, আমার তার অ্যাকাউন্টে কত কি টাকা ঢোকে, সে কোন পারপাসে খরচ করেছে, সেই রোজগারের সব কিছু দেখাতে বসে। এটা কিন্তু ছেলে খেলার কথা নয়। একটা পুরুষ কোন লেভেলে চলে গেলে তাহলে আজকে তার স্ত্রীকে জানতে হবে যে আমি আমার স্বামীর নিয়ে কতটুকু পাবলিকের কাছে বলবো, আমার স্বামী আমার কথায় অপমানিত হচ্ছে না তো? এবং একটা সময় এই যে ভাইরাসটাকে এখনো পর্যন্ত সম্পর্কের খাতিরে রেখে দিয়েছে দিদি বলে, তাকে দিয়েই একটা সময় নিজের স্বামীকে অপমান করিয়েছিল। মানুষ সেগুলো মনে রেখেছে, মানুষ জানে, মানুষ দেখতে পাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে যে বাড়িতে আছে। এবার তারপর তো একটা সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে পরিষ্কার বলিয়েছিল। আজকে নিজেই দালাল, যে দালালটা, যে ভাইরাসটা, মারাত্মক ভাইরাস, আজকে যার জন্যই এই রাজার অসুখ নিয়ে বসে আছে, এই ভাইরাসটা ঘরে আছে বলে দায়ী কিন্তু এই ভাইরাসটা। আজকে এই ভাইরাসটার জন্যেই কিন্তু আজকে এই রাজার মনের অসুখটা হয়েছে, আদারওয়াইজ হতো না। তোমরা সবাই জানো। দিদি বোন বললে যারা খারাপ পথে নিয়ে যাবে, যে একদিন আমাকে খারাপ পথে নিয়ে গেছে, খারাপ মানে ভাবে নিয়ে গেছে, আমার পরিবারের লোক সেই লোকটার সঙ্গে আমাকে মিশতে দেবে না? তার সেই লোকটার সঙ্গে বা মানে সেই বন্ধু বান্ধবী যাই বলো না কেন, তার সাথে আমাকে কোনোদিন মিশতে দেবে, কোনোদিন কোনো সম্পর্ক রাখবে? কেটে ছেঁটে ফেলে দেবে, কেটে ছেঁটে ফেলে দেবে। তাহলে সেই জায়গায় এখনো পর্যন্ত, যেখানে রাজা তার বারবার তার ভিডিওতে বলেছে, হাজব্যান্ড বারবার তার ভিডিওতে, রাজা বলো, কেউ রাজা বলছে, কেউ হাজব্যান্ড, যে যেমন করে বলো না কেন, ভিডিওতে বলছে যে আমার মেনে নিতে অসুবিধা আছে। অবশ্যই তার মেনে নিতে অসুবিধে আছে। সে তো একটা সময় একটা লাইভে বলছে বসে যে আমি এদেরকে পছন্দ করি না, আমি বিশ্বাস করি না। আবার একটা জায়গায় বলছে যে আমার বইয়ের যাকে পছন্দ হবে তার আমাকে অপছন্দ হতেই পারে, তাকে আমি অপছন্দ করতেই পারি। একদম 100% শিওর, একদম খাঁটি কথা। আমার আমার যাকে পছন্দ হচ্ছে, আমার হাজব্যান্ডের তাকে পছন্দ নাও হতে পারে। ভদ্রতার খাতিরে কিছু কিছু সম্পর্ক জোর করে নিয়ে যেতে হয়, মানে ইচ্ছা না থাকলেও, মানে বইয়ের যেহেতু পছন্দ, আমার যেহেতু পছন্দ, ঠিক সেরকম ধরনের সেই রাজার ক্ষেত্রেও তাই হচ্ছে, স্বামীর ক্ষেত্রেও সেই তাই হচ্ছে। তাহলে স্ত্রী জোর করে সম্পর্ক নিয়ে যাচ্ছে, সেটা তার নিজের স্বার্থের জন্য নিয়ে যাচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষ তার স্বামীকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে। একটা পুরুষের অক্ষমতা, কর্মক্ষমতা নেই, রোজগার নিয়ে একটা পুরুষকে প্রশ্ন করলে সেই পুরুষটার সম্মান আর কিছু থাকে? কিচ্ছু থাকে না। আর সেটা যখন সোশ্যাল মিডিয়াতে, ভাই দুটো পয়সা খেতে পাও না পাও, মানে সত্যি বলছি, বিশ্বাস করো, এই জন্যই না একটা পুরুষকে মানে পুরোপুরিভাবে, ভাই তুমি যা হোক কিছু একটা রোজগার করো, পুরোপুরিভাবে স্ত্রীর টাকায় খেও না। যদি এই রকম ধরনের স্ত্রী হয়, সত্যি কথা বলছি, যদি এইরকম ধরনের স্ত্রী হয়, তাহলে বলবো একটা পুরুষকে, ভাই তুমি সারা দিনে অন্তত চাল ডাল আলু এইটুকুর অন্তত জোগাড় করো, যেন তোমায় খোঁটা শুনতে না হয় যে তুমি স্ত্রীর রোজগারে বসে খাচ্ছ। এই জিনিসটা যেন কখনো শুনতে না হয়, এই জন্য মানে এই দিনটা যাতে দেখতে না হয়। আজকে প্রত্যেকটা মানুষ বলছে, আজকে এই যে দালাল ভিডিওতে বসে বসে বলছে যে তুই ঘরে কেন বসে থাকিস, তুই তো পোষ্যটাকে নিয়ে তো রাস্তায় বেরোতে পারিস। মানে চিন্তা করো, একটা পুরুষ, তার কর্ম নেই, তার কাজ নেই, মানে একটা রাস্তায় পোষ্যকে নিয়ে বেরোলেই নাকি সে কর্ম খুঁজে পেয়ে যাবে, মানে তো তার নাকি একাকিত্ব চলে যাবে। মানে
পোষ্যটাকে রাস্তা দিয়ে হাঁটাতে নিয়ে যাওয়া মানে তার একাকিত্ব চলে যাবে, সে মানসিক রোগী থেকে পরিষ্কার সুস্থ হয়ে যাবে। মানে এক দায়িত্ব নিয়ে কতটা নিচে নামাচ্ছে চিন্তা করো, কতটা নিচে নামাচ্ছে। ভাই তুই যদি মানে এই ভাইরাসটাকে বলছি, এই দালালকে বলছি, তুই যদি বোন বলেও ভেবে থাকিস আর ভাই বলে যদি সম্বোধন করে থাকিস সোশ্যাল মিডিয়াতে, তাকে আরও কত নিচে নামাচ্ছিস। আবার নিজে স্বীকার করছিস যে তোর জন্যই আজকে এই কথাগুলো পাবলিক বলছে, কারণ তুই স্বীকার করছিস যে তুই একদিন এইভাবে এই লোকটাকে তার সম্মান মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিলিস। আজকে পাবলিক জানলো কি করে যে সে কি কর্মক্ষমতা আছে, সে কতটুকু রোজগার করে না করে? তুই বলেছিলিস ভিতরের খবর, তুই বলেছিলিস, একটু একটু করে প্রমাণ দিয়ে দিয়ে বলেছিলিস, যার জন্য আজকে মানুষ জানতে পেরেছে। কটা মানুষের মুখ বন্ধ করবি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভদ্রতার খাতিরে চুপ করে যাব, কিন্তু যে পাবলিকগুলো ভিউয়ার্সগুলো তাদের কমেন্ট বন্ধ করতে পারবি? আজকে রানিমায়ের পুরো কমেন্ট সেকশন পুরো ভরে গেছে এটাই যে কর্ম নেই কাজের জন্য, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো একটা কাজে ঢুকিয়ে দাও, কাজে ঢুকিয়ে দাও। ভাই সব কিছুর একটা বয়স থাকে, একটা মানুষ রোগগ্রস্ত হয়ে গেছে, তার ওপর দিয়ে মানসিক চাপ কম যায়নি, ঘরের লোকটাকে কম ছ্যাঁকা দেয়নি, আজকে সেই লোকটার মানসিক রোগ হওয়াটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। এবার কাজ কর্ম সবার ক্ষেত্রে সবসময় হয় না, কিন্তু তাই বলে প্রত্যেকটা মুহূর্তে তাকে নিয়ে খিল্লি করানো যে মনের রোগ মনের রোগ, আজকে রানিমা রাজার মনের রোগ নিয়ে খিল্লি করছে, কিন্তু দায়টা আজকে দায়ীটা কে? এই রাজার যে মনের অসুখ, এই অসুখটার জন্য এই যে মনের রোগী হয়ে দাঁড়িয়েছে, এর জন্য দায়ী কে? দায়ীটা কে? দায়ীটা একমাত্র এই রানিমা। ঠিক আছে, এখনো পর্যন্ত ভাইরাসকে সঙ্গে নিয়ে ঘুরছে, ভাইরাসকে লোকের কাছে পরিচয় দিচ্ছে দিদি বলে। তার মানে বুঝতে পারছো, আজকে মারুন নিয়ে বলছে, মারুকে মেনে নিতে পারছে না, কিন্তু এই ভাইরাসটাকে মেনে নিতে পারছে কেন? কেন? কিসের জন্য? কিসের জন্য মেনে নিচ্ছে? এখনো কি চাওয়া কি পাওয়া আছে যে ভাইরাসটা যে সংসারটাকে শেষ করে দিতে বসেছিল, যে এত নোংরামি করেছিল, তাকে সঙ্গে নিয়ে চলতে হচ্ছে কেন? সে তো মারাত্মক রকমের ভাইরাস, তার প্রমাণ তো সবাই আছে। যাকে যাকে ধরেছে তাকে তাকে শেষ করে ছেড়ে দিয়েছে, যার যার চ্যানেলকে ধরেছে। এর মতো মারাত্মক ভাইরাস কেউ নেই যে নিজের পরিবার, নিজের স্বামী, নিজের সবাইকে বিক্রি করেছে। এর মতো ভাইরাসকে কেউ ঘরে ঢুকিয়ে চলতে পারে? যে ওই রানীমায়ের তার সংসার ধ্বংস করে দিয়েছে, আজকে রাজাকে এত কথা শুনতে হচ্ছে কেন? এই ভাইরাসটার জন্য। কারণ রানীমা একদিন এই ভাইরাসটাকে দিয়ে বলানো করিয়েছিল, এই ভাইরাস জোর গলায় বলেছিল যে তাকে নাকি ততটুকুই লিমিট বেঁধে দেওয়া হয়েছিল এবং ততটুকুই বলতে বলা হয়েছিল যতটুকু আজকে বলো, বাকি তারপরের দিন বলবে, তাই তো? আজকে বলছে যে একটা পুরুষ নাকি একটা পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে গেলেই তার একাকিত্ব চলে যাবে। মানে আরও নিচে নামাচ্ছে, আরও নিচে নামাচ্ছে। একটা আজকাল যদি পুরুষের কাজকর্ম না থাকে, মানে কর্মটর্ম যদি না থাকে, বাড়িতে বসে থাকে, ভাই তুমি পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটাতে চলে যাও, মানে তোমার একটা কর্ম। ভাই তাই যদি হয় তুই তোর বাড়িটাকে নিয়ে অ্যাপ্লাই কর না, তুই তোর ঘরেরটাকে নিয়ে অ্যাপ্লাই কর না, তুই যাকে বড় বড় জ্ঞান দিচ্ছিস তুই ঘরেরটাকে নিয়ে অ্যাপ্লাই কর। তোকে সাহস কে দিয়েছে যে এইভাবে একটা মানুষকে, যে অলরেডি মনের রুগী হয়ে আছে এবং তার জন্য দায়ী তুই এবং তোরা, অলরেডি তাকে আরও খোকলা করে দিচ্ছে, তাকে আরও মনের রুগী বানিয়ে দিচ্ছে, যাতে পাবলিক ছিঁড়ে খেতে পারে যে সত্যিই এ কর্ম নেই, এর রোজগার নেই, যার জন্য বাড়িতে সারাক্ষণ বসে থাকে। যাও পোষ্যটাকে নিয়ে হাঁটাকে যা, যা তোর একাকিত্ব কাটবে, যা পোষ্যটাকে নিয়ে হাঁটা, এটাই তোর একটা কর্ম। মানে একটা পুরুষকে কতটা অপমান করলে তবে বলা যায় যে তুই রাস্তা দিয়ে পোষ্যটাকে নিয়ে হেঁটে হেঁটে ঘোরাগে যা, মানে এটাই তোর কাজ একটা পুরুষের? মানে আর কত অপমান করবে, কতটা অপমান করবে? এরপরেও রানীমা ভাইরাসের সঙ্গে সম্পর্ক রেখে দিচ্ছে, তার মানে চিন্তা করো, নিজের স্বামীর অপমান কেউ মেনে নিতে পারে ভাই? হ্যাঁ, নিজে স্বীকার করছে যে আমার জন্য আজকে তোকে মানুষ বলছে, মানুষ বলছে নয়, তোর জন্য মানুষ জেনেছে আজকে। আমরা এত কিছু দেখতে গেছি, কার রোজগার কি, কার রোজগার কম। তুই পাবলিককে বলে বেরিয়েছিস যে ওর রোজগার নেই, ও স্ত্রীর টাকায়, স্ত্রীর রোজগারে ওদের সংসার চলে, এই চলে ওই চলে। তবু তো স্ত্রী বলেছে যে ওর ট্রিটমেন্টের টাকা, এই হেনাতানার টাকা, এই সমস্ত টাকা সেগুলো নাকি তোমার কি বলে স্বামী দেয়, তার স্বামী দেয়।
প্রমাণ দিয়েছে যে সমস্ত ইএমআই টিএমআই সব কিছু তার স্বামী দেয়, আর তুই প্রমাণ করছিস তার কোনো কর্ম নেই, সে পোষ্যকে নিয়ে হাঁটবে। মানে ভাবতে পারছো বন্ধুরা কোন লেভেলে নিয়ে গেছে একটা পুরুষ মানুষ যে এরকমভাবে মানসিক রোগের সাথে যুক্ত, তার ওপর স্ত্রী হয়ে বারবার অট্টহাস্য হাসি, বিভিন্ন রকম একটা রুগী তাকে একটা পেশেন্টকে নিয়ে গেছে ডাক্তার দেখাতে, তার সামনে বারবার মরণের কথা, মৃত্যুর কথা। ভাই কথায় বলে ফুল অফ পজিটিভিটি, মানুষের মধ্যে নেগেটিভিটি ভরানোর জন্য ঠাট্টা ইয়ার্কি হাসি মরণ, এই গল্প ওই গল্প, সেগুলো নাকি কন্টেন্ট হচ্ছে আজকাল। আজকে কোনো বাড়ির লোক কেউ যদি অসুস্থ থাকে এই ধরনের কথা বললে তাকে দাবড়ে চুপ করিয়ে দিতে হবে। এগুলো বলা উচিত একটা অসুস্থ মানুষের কাছে যে তুমি মরে যাবে, মরে গেলে এই ভূত হবে, এই ব্রহ্মদত্ত হবে, ওই ভূত হবে, ওই ঝুলবে? এগুলো এগুলো কোনো কন্টেন্ট? আজকাল মানুষের না মানে টাকা রোজগার করার এমন নেশা, মানুষ ভুলে যায় যে মানে কিছু বলার নেই, হাস্যকর ব্যাপার চলে এসেছে, কিচ্ছু বলার নেই। বুঝতে পেরেছ? নতুন নাটক, স্বামীকে নিয়ে স্বামী শুশ্রূষা করতে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে, সেখানে বলে যাচ্ছে যদি না হয় এই করবে ওই করবে। ন্যাকামো, হ্যাঁ ন্যাকামো। স্বামী জিনিস, সিঁদুর জিনিস, শাখা জিনিস, এগুলো নিয়ে ছেলে খেলা হচ্ছে। হিন্দু ধর্মের নারী হয়ে, ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে এগুলো ছেলে খেলা হচ্ছে স্বামীকে নিয়ে। হ্যাঁ, যে স্ত্রী চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে সে যাবার আগে এই ধরনের ভিডিও করে যাচ্ছে যে আমরা যদি না ফিরি, যদি এই হয়, যদি ওই হয়, ছেলে খেলা হচ্ছে। হ্যাঁ, যার মা বাবা মানে রাজার মা বাবা তারা যখন ভিডিওগুলো দেখবে তাদের মনের উপর দিয়ে কীরকম যাবে যে আমার ছেলেটাকে চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছে ছেলের বউ, আর এরকম ধরনের মানে অলক্ষী মার্কা, অলক্ষণে মার্কা কথাবার্তা। মানে কোন ব্রাহ্মণ বাড়ির বউ ভাই? ব্রাহ্মণ তো দূরের কথা, ছেড়ে দাও। এদের সবটাই ফেক, সব ফেক এদের। বুঝতে পেরেছো? এদের কাছে সব বিক্রি হয়, এদের কাছে ইমোশনের কোনো দাম নেই, খুশি আনন্দ ভালোবাসা কিচ্ছু নেই। যেগুলো দেখো লোক দেখানো, ফেক, সমস্ত কিছু ফেক। ছি 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 ছি। তারপর তো আজকে দেখলাম কমিউনিটি। যাই হোক, কমিউনিটিটা নিয়ে কালকে আসবো। বুঝতে পেরেছো? দায়ী কোন শিখতে হবে। ব্লগার, যে সে ব্লগার হওয়া যায় না, ঠিক আছে? রাস্তা থেকে উঠে এসে আমি একটা ভালো জায়গায় এলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি বিরাট বড় ব্লগার হয়ে গেলাম। ব্লগার হতে গেলে যোগ্যতা লাগে, ইনফ্লুয়েন্সার হতে গেলে যোগ্যতা লাগে। এই জন্য আমি বারবার বলি কোনো কাজই ছেলে খেলার নয়। হ্যাঁ, কোনো সবার দ্বারাই সব কাজ হয় না। কতটুকু দেখাবো না? হাজব্যান্ড ওয়াইফের, স্বামী স্ত্রী কোনো স্পেস নেই, পারিবারিক কোনো স্পেস নেই, সব কিছুই বিক্রি। ভাবছে সবটাই সুলভ মূল্যে বিক্রি হয়ে যাবে, তাই তো? সব বিক্রি, ইমোশন বিক্রি, সম্পর্ক বিক্রি, ভালোবাসা সে তো মানে সে 10 পয়সা, 8 আনা পয়সা, 4 আনা পয়সা করে বিক্রি হচ্ছিল, তাই তো? ভাই কে এরা মানুষের পর্যায়ে পড়ে? জঘন্য সব। ছি 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 ছি। একটা মানুষের অসহায়তা, সে মানসিক রোগীতে পরিপূর্ণ হয়ে গেছে, সেটা দেখলে বুঝতে পারা যাচ্ছে। তাকে সাহস না দিয়ে তার খিল্লি ওড়ানো চলছে, তাকে আরও নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আরে ভাই তার কথাটা শোনো, সে মানসিক রোগীতে অলরেডি পরিণত হয়ে গেছে, কারোর মানসিক রোগী হতে ইচ্ছা যায় না, হয়ে গেছে, তাকে সেখান থেকে বার করে আনতে হবে। তা না শুনে ভিডিওর মধ্যে বউ হয়ে তার খিল্লি ওড়াচ্ছে, তার কথাটা শোনার প্রয়োজনই মনে করছে না। আরে ভাই সে ওই জায়গায় চলে গেছে, তাকে হাজার চেষ্টা করলেও পার করা যাবে না যতক্ষণ না তাকে একটা ট্রিটমেন্ট করানো হয়। এই মানি পাগলের ডাক্তার নয়, মানসিক রুগী মানি পাগলের ডাক্তার নয়। আর সাইক্রিয়াটিস্ট মানে কোনো সাইক্রিয়াটিক মেডিসিন বা সাইক্রিয়াটিস্ট নয়, ক্লিনিক্যাল সাইকোলজি বা সাইকোলজি ক্লিনিক্যালি এগুলো দেখালেও অনেক সময় মেডিসিন দিলে ঠিক হয়ে যায়, একটা দুটো কাউন্সেলিং করলেও অনেক সময় ঠিক হয়ে যায়, ঠিক আছে? ছি 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 ছি। হাস্য কৌতুক, মানুষের কাছে আজকে খিল্লি উঠছে। মানুষ আজকে স্ত্রীর জন্য স্বামীকে পাবলিক মানে খিল্লি ওড়াচ্ছে। কি করে এগুলো বিক্রি করার মতো জায়গা? আজকে একটা লোক মানসিক রুগীতে পরিণত হয়ে গেছে, সে রোগ নিয়ে সে বেরোতে পারছে না সেই জায়গাটা থেকে। এটা তার কষ্টের জায়গা, এটা খিল্লি ওড়াবার জায়গা নয়। সেটা না বুঝে দাঁত বার করে সবটাই কন্টেন্ট, সব পাবলিককে দেখাবো, সব বিক্রি করব। মানে কতটুকু করব বিক্রি, কোনটা পার্সোনাল রাখবো, কোনো ক্ষমতা নেই, কোনো বোঝার ক্ষমতা নেই। এরা মানুষ মানে নিকৃষ্ট মানে নরকের কীটের থেকেও অধম এরা, জঘন্য একদম। ছি 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 ছি।
চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।